আচ্ছা, আমি যদি বলি আপনাদের ছাদ বাগান, উঠান বাগান অথবা ক্ষেতে ছত্রাকের আক্রমণ কি লেগেই থাকে, অথবা আপনাদের গাছে কি রুট রোডের সমস্যা দেখা দিয়ে থাকে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন গাছের ছত্রাকের আক্রমণ হয় ও কেন গাছের গোড়া পচে যায়, সেই সাথে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান পাবেন। আর আগেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আজকে যে ছত্রাকনাশক দুটি নিয়ে কথা বলবো তার নামগুলো হচ্ছে ম্যানসার এবং ট্রাইকোডার্মা। ম্যানসার ছত্রাকনাশকটি গাছে স্প্রে করার জন্য এবং ট্রাইকোডার্মা হলো আপনার মাটির জন্য, যা গাছের গোড়া ও বীজকে শোধন করবে। আজকে এই ভিডিওতে দুটি ছত্রাকনাশক নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনারা গাছের গোড়াপচন বা রুট রট অথবা গাছের যে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ থেকে আগে থেকেই বেঁচে থাকতে পারবেন। তো প্রথমেই কথা বলা যাক ম্যানসার ছত্রাকনাশকটি নিয়ে। ম্যানসার ছত্রাকনাশকটি দুটি ছত্রাকনাশকের সমন্বয়ে তৈরি হয়েছে, তথা কার্বনডাইজিম 12% এবং ম্যানকোজেব 63%। এই মিশ্রণটি স্পর্শকাতর এবং সিস্টেমিক উভয় ধরনের সুরক্ষা প্রদান করে থাকে। ম্যানকোজেব স্পর্শকাতর ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে, যা ছত্রাকের স্পোরের অঙ্কুরোদ্গম রোধ করে, এবং কার্বনডাইজিম সিস্টেমিক হিসাবে উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়া সংক্রমণকে বন্ধ করে। আবার কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক বাজারে আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যা বীজ শোধন করতে ব্যবহার করতে পারেন অথবা গাছে স্প্রে করতেও ব্যবহার করতে পারেন। আমার এই চ্যানেলে কীভাবে বীজ 100% জার্মিনেশন করবেন তার ফুল প্রসেস এই শসা গাছের ভিডিওতেই বলে দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে যে কোনো বীজ খুব সহজেই সঠিকভাবে জার্মিনেশন করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, বীজের ধরনের উপর ডিপেন্ড করে কোন বীজটা কতক্ষণে জার্মিনেশন করবে। আমি যেহেতু শশার বীজ জার্মিনেশন করেছি, শশা মোটামুটি অন্যান্য বীজের থেকে বেশ সহজেই জার্মিনেশন হয়ে যায়। আপনি যদি লাউ অথবা একটু শক্ত প্রকৃতির বীজ জার্মিনেশন করে থাকেন তাহলে হয়তো আপনার ক্ষেত্রে 2 দিনের জায়গায় 3 থেকে 4 দিনও লাগতে পারে। সেই সময় কোনো প্রকার টেনশন করবেন না। এখন কথা বলা যাক ম্যানকোজেব আপনারা গাছে কোন কোন কারণে ব্যবহার করবেন। বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ যেমন ব্লাইট, ডাউনি মিলডিউ, পাতা পোড়া বা পাতা দাগের বিরুদ্ধে কার্যকর হয়ে থাকে। এটি আপনারা 1 লিটার পানির জন্য 2 মিলিগ্রাম হারে নিয়ে বিকালবেলা অথবা খুব সকালে গাছকে খুব ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিবেন। 4 থেকে 5 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার স্প্রে করলেই দেখতে পারবেন যে আপনার গাছের অনেকটাই চেহারা পাল্টে গিয়েছে। এটা গেল ম্যানসার নিয়ে। এখন কথা বলা যাক ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড বা ট্রাইকোডার্মা ছত্রাকনাশক নিয়ে। আগেই বলে রাখি, ট্রাইকোডার্মা ছত্রাকনাশকটি একটি অর্গানিক ছত্রাকনাশক। ট্রাইকোডার্মা একটি বায়োফাঙ্গিসাইড, মাটিতে ক্ষতিকর ছত্রাকের সাথে প্রতিযোগিতা করে ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে সহায়ক। এটি শিকড়ের বৃদ্ধি উন্নত করতে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিচিত। এই ট্রাইকোডার্মা ছত্রাকনাশকটি যে সকল রোগসমূহ থেকে রক্ষা করে তা হলো মাটিজনিত রোগ যেমন রুট রট, ডাম্পিং অফ এবং উইল্টের বিরুদ্ধে কার্যকর। এটি বীজ শোধনের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ছাদ বাগান অথবা উঠান বাগান অথবা ক্ষেতের মাটিকে সুস্থ ও সুরক্ষা রাখতে অবশ্যই আপনাকে এই ট্রাইকোডার্মাটি ব্যবহার করতে হবে। সেটা অবশ্য মাটি চাষ দেওয়ার সময় যখন সার প্রয়োগ করবেন তার সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন।